ব্যাপার ফাইল সাইল নিয়ে কোথায় যাচ্ছিস বেটা? এত গেট আপ সেট আপ নিয়ে ফাইল সাইল নিয়ে কোথায় যাচ্ছিস? মামা ভিসা পেয়েছি মামা, চলে যাচ্ছি বিদেশ। 4 লাখ টাকা বেতন। কোন দেশে বেটা? দুবাই দুবাই। বেটা বস বস এদিকে আই, শুন শুন দেশে টাকা লাগাতে তোর সাথে কথা বলবো না। না বেটা বস বস তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। বস বস বস। বিষয় বন্ধু, তুই তো ভিসা নিয়ে 4 লাখ টাকার চাকরি করবি দেশের বাইরে গিয়ে। হ্যাঁ মামা, দেশে চাকরি নাই। এখন দেখ একটু আমাদেরও যদি সিস্টেম করে নিয়ে যেতে পারিস খুব উপকার হতো। আচ্ছা তোরা বন্ধু মানুষ, 2 লাখ টাকা আগে দিবি আর 2 লাখ টাকা ভিসা পাওয়ার পরে দিবি, তাহলে টাকা লাগবে? হ্যাঁ একটু কম করে হয় না? না বন্ধু, ওই 4 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আগে দিতে হবে, 2 লাখ টাকা পরে। তাহলে আমি তোর ভিসাটা দেখবো। তুই সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আমার বাড়িতে তুই আসিস। পারবি? হ্যাঁ তুই টাকা নিয়ে আসিস, তুই টাকা নিয়ে আসিস তো ঠিক আমি আছে আমি করে দেবো না। ঠিক আছে যা। বন্ধু, কি অবস্থা বন্ধু? ভিসা পেয়ে গেলাম বন্ধু। কোথায় করা ভিসা রে বন্ধু? চলে গেছি দুবাই দুবাই। দুবাইয়ের ভিসা। কি করে পারলি বন্ধু? কোন কাজ করা লাগে? 4 লাখ টাকা বেতন বন্ধু, 4 লাখ। কিভাবে লিঙ্ক আপটা হলো বন্ধু একটু শোন। তুমি যাবা? আমার তো দেশের অবস্থা যে পরিস্থিতি খারাপ। তুমি তো গরিব মানুষ, তোমার তো গরু চড়াও। হ্যাঁ, গরুগুলা চড়াই, গরু আছে দুইটা গরু বিক্রি করে দাও, করে 4 লাখ টাকা ম্যানেজ করো। তার মধ্যে 2 লাখ কম টাকা হবে না বন্ধু? না বন্ধু, কম। শোনো, গরিব 4 লাখ মানুষ টাকা ম্যানেজ করো, আমার কথা শোনো। 4 লাখ টাকা ম্যানেজ করো, ওর মধ্যে 2 লাখ টাকা আগে দিবা, ভিসা পাওয়ার পর আর 2 লাখ টাকা দিবা, মানে প্লেনে ওঠার আগে 2 লাখ টাকা দিবা। আচ্ছা তাহলে শোন, আমি একটা কথা কিছু তাহলে কম আমার করা সাথে যাবে না? চলে যাবো। না বন্ধু, কম টম হবে না। আচ্ছা শোন, 4 লাখ আমি টাকা বেতনের চাকরি। আমি হচ্ছে দেখো দুবাইয়ের ভিসা দেখো, আমি দেবো চেহারা তোমাকে দেখো, টাকা। ফেস দেখো। তোমার টাকা কবে দেবো বলো? তুমি আজকে দিবা, আজকে সন্ধ্যা বা কালকে দিবা ভিসা। আমি তোমার বলবো না, হ্যাঁ আমি যখন যাব একসাথে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, যাও। ঠিক আছে বলুন, ভিসা করে দাও। হ্যাঁ বন্ধু, ঠিক আছে। তাহলে আমি কথা বলছি পরিবারের সাথে। ওকে, ভিসা হাতে পেয়ে গেছি। ভিসা বন্ধু, নিয়ে চলে আসছি চলে যাবো। বন্ধু। টাকা পয়সা মারি দেবো। বন্ধু বন্ধু, বন্ধু, বন্ধু ব্যস্ত? না, এই যে ভিসার কাজ, ভিসাগুলো দেখছিলাম। এই যে আমার ভিসা দেখো কত সুন্দর ছবি এসছে না? ওয়াও, ভিসা চলে এসছে। তোমাদের চলে আসবে কাল পরশুতে। টাকা এনেছো? এই যে দাও দাও দাও। গুনে লাও, 2 লাখ টাকা আছে। ঠিক আছে ঠিক আছে, 2 লাখ টাকা তুমি, তোমার ভিসা কাল বা পরশু দিন তুমি পাবা। ঠিক আছে, ঠিক আছে। আর আরো 2 লাখ টাকা বাকি তোমার। তুমি 2 লাখ টাকা কালকে দিয়ে দিবা, কালকে আমি ভিসা দিয়ে দেবো তোমার হাতে। বন্ধু, ঠিক আছে, যে একসাথে চলে দিন যাবো। দিলে হয় না? ওই 2 লাখ বুঝতে পারছো তুমি, এদিকে আমার একটু সমস্যা। শোনো বন্ধু, এভাবে হয় না। তাও তুমি 1 লাখ টাকা দিও কালকে ভিসা নেওয়ার সময়, আর 1 লাখ টাকা তুমি পরে প্লেনে যখন উঠবা, প্লেনে ওঠার সময় দিও। 4 লাখ টাকা বেতন। বিদেশ যাবো, বিদেশ প্লেনে করে বন্ধু কনফার্ম একসাথে যাবো তো? বলবো। আমি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো না যাবো কেন? তো? অবশ্যই নিয়ে যাবো না কেন বন্ধু? তুমি বন্ধু মানুষ না, পাগলা? যাও। দালালের হাতে আবার আমি আছি তো, আমি সেখানে যাচ্ছি প্লেনে আমরা সবাই মিলে যাব। ঠিক আছে, বন্ধু, সেই হবে সেই ঠিক আছে বিদেশ। বন্ধু, যাও টাকাটা ম্যানেজ করো, আর 2 লাখ টাকা তারপরে দেখা ঠিক হচ্ছে। আছে বন্ধু, গেলাম বন্ধু, আমি Okay. দিয়ে দিব বন্ধু, হ্যাঁ, কনফার্ম ভিসা হ্যাঁ হ্যাঁ বন্ধু, ঠিক আছে। ঠিক আছে বন্ধু, ওকে, গেলাম। 2 লাখ টাকা এখান থেকে হলো, আর 2 লাখ টাকা আরো দুজনের কাছ থেকে নিবো। তাহলে কি হবে, আমার 4 লাখ টাকা হচ্ছে। আমার ভিসা চলে এসছে, প্লেনে দিয়ে চলে যাব আমি বিদেশে। আর ইচ্ছা করো পরে টাকা শোধ করে দিবো। বন্ধুকে টাকা দেবো, বিদেশে যাবো। কোথায় ছিল? সাথে যাচ্ছিলাম আমি। আমার বাসায়। হ্যাঁ, ওই যে ভিসার জন্য বলেছিলাম না বন্ধু? তোমাকে ভিসা, তোমার কোনো টেনশন নাই। দেখো তোমার ভিসা, তোমার ছবি আছে না সুন্দর, কোটটাই পরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো তোমার ভিসা। আচ্ছা বন্ধু, ভিসা তুমি, তোমার টাকা দেওয়ার আগে তোমার ভিসা আমি ব্যবস্থা করে দিয়েছি। নাও তোমার ভিসা, নাও। কয় টাকা আছে এখানে? এখানে 2 লাখ আছে বন্ধু। 2 লাখ, আর 2 লাখ টাকা তুমি দিবা। আচ্ছা দিয়ে তাহলে তুমি বিদেশ যাবে একসাথে আমার আচ্ছা সাথে। বন্ধু, ঠিক আছে, একসাথে প্লেনে উঠবো আমরা। আচ্ছা ডেট কবে দিয়েছে বন্ধু? Date- ঝামেলা হবে না? দালালে তো করে করবো Date বন্ধু। তুমি রেডি হয়ে যাও, ব্যাগেজ ট্যাগেজ সব রেডি করো, আমরা 3-4 দিনের মধ্যে ফিরে যাবো। 3-4 বাকি দিনের 2 লাখ মধ্যে? টাকা তুমি কাল পরশুতে দিয়ে দেবো। কাল পরশু তো হবে না। না বন্ধু, কালকে পরশুতে তুমি যাও। তুমি খুশি না? তুমি দেখো ভিসাতে তোমার ছবি আছে, কত হ্যাঁ, ঠিক সুন্দর আছে, পোস্টার ঠিক করা। আছে, ঠিক ওকে বন্ধু, ঠিক আছে। ভিসা পেয়েছি, বেতন পেয়ে টাকা গুলা বাড়িতে পাঠাতে হবে। বন্ধু, হ্যাঁ তুই কি বন্ধু। জানিস জাহিদ নাকি আজকে বিদেশ চলে গেছে?
কি বললি? হ্যাঁ আমি তোকে ওকে ভিসার জন্য টাকা দিয়েছিলাম যে আমি তো টাকা দিয়েছি ভিসার জন্য। হাই হাই তোকে নিয়ে যায়নি? না, কখন গেছে, কবে, কিভাবে, মানে মাথায় আসছে না। তুই কি ভিসা দিয়েছিল? হ্যাঁ ভিসা দিয়েছি, যে কোট কোট পড়া দেখি। ছবি, আমি তো কখনো কোট পড়া ছবি ওকে দিইনি, তাহলে এটা কি ডুপ্লিকেট? কি করলো এটা, কি করলো আল্লাহ, এটা কি করলো? ও কি আমাদের সাথে বাটপারি করলো? মনে তো তাই হচ্ছে, আপনাদের সাথে বাটপারি করেছে। আমাদের চারপাশে এমন কিছু বন্ধুরূপী থাকে যারা আসলে নিজের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করতে একবারও ভাবে না। আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকলে সেগুলো কমেন্ট করে জানাবেন।